ছেলের জন্য বাবা এমন মিথ্যা কখনোই বলবেন না। মাশরাফি কোনোভাবেই চাননি যে এই স্টেটমেন্টটা জনসাধারণে চলে আসুক। একজন রাজনীতিবিদ নিয়ে দেশের মানুষের অনেক ভাবনা থাকতে পারে, পক্ষে বিপক্ষে অনেক মত থাকতে পারে। বিগত সরকারের আমলে অনেক কিছুই হয়েছে যা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেয়নি। মাশরাফি পরে নড়াইলে যেতে চান না, এই কথাটা যার মুখ দিয়ে এসেছে বা যার মুখ দিয়ে বেরিয়েছে তিনি মাশরাফির বাবা, এবং এই কথাটা সত্য। কিন্তু এই কথাটা সত্য নয় সেই গল্পটাতে আমরা কেন গেলাম? আপনি যদি একটু দেখেন, মাশরাফি বিন মুর্তজার জীবনের দুইটা অধ্যায় আছে। একটা অধ্যায়ে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বা একজন খেলোয়াড়, আরেকটা অধ্যায় হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ। একজন রাজনীতিবিদ নিয়ে দেশের মানুষের অনেক ভাবনা থাকতে পারে, পক্ষে বিপক্ষে অনেক মত থাকতে পারে। সেই জায়গাটায় অন্তত আমার কোনো সে নাই, কারণ আপনি যদি রাজনীতিবিদ মাশরাফিকে পছন্দ করেন আপনার ইচ্ছা, আপনি যদি না করেন সেটাও আপনার ইচ্ছা। বিগত সরকারের আমলে অনেক কিছুই হয়েছে যা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেয়নি। ওই সরকারের ক্যাবিনেটের একজন মেম্বার মাশরাফি। খেলোয়াড় মাশরাফিকে আপনি পছন্দ করতেই হবে, কারণ খেলোয়াড় মাশরাফি দেশের জন্য অনেক কিছুই করেছে, অনেক গৌরব আসলে বয়ে এনেছে এই দেশের ক্রিকেটের জন্য। কিন্তু যখন ২৪ পরবর্তী সময়ে মাশরাফির ঘর পুড়িয়ে দিল, মাশরাফি নিজে একদমই একা হয়ে গেল, বলা চলে তো একদম জেলখানার মতোই বন্দি অবস্থায় জীবন কাটাচ্ছিল। বিগত সরকারের আমলে অনেক কিছুই হয়েছে যা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেয়নি বলেই সরকারের এমন পতন। ওই সরকারের ক্যাবিনেটের একজন মেম্বার মাশরাফি, যা নিয়ে আপনি অনেক কিছুই বলতে পারেন। নড়াইলবাসীর জন্য মাশরাফি আসলে কেমন? রাজনীতিবিদ মাশরাফি বলেন অথবা খেলোয়াড় মাশরাফি বলেন, ব্যক্তি মাশরাফি আসলে নড়াইলবাসীর জন্য কেমন? ব্যক্তি মাশরাফি নড়াইলবাসীর জন্য কিন্তু অন্যরকম একজন, এবং তিনি কিন্তু সবসময় নড়াইলকেই আসলে প্রতিনিধিত্ব করেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যখন নড়াইলবাসী 24 অগাস্টের পরে আসলে তার ঘর পুড়িয়ে দিল, তিনি কিন্তু সংবাদ মাধ্যমে বলেছিলেন যে তার কোনো অভিযোগ নেই, মানে কারো প্রতিই কোনো অভিযোগ নেই। কেন অভিযোগ নেই? কারণ নড়াইলের মানুষকে নিয়ে তিনি আসলে কিছুই বলবেন না, এবং তাদের যা ইচ্ছা হয়েছে করেছে, তার কোনো ধরনের কোনো অভিযোগ নেই, তিনি কোথাও কোনো অভিযোগ দিবেন না। এটা তো তিনি মুখ দিয়ে বলেছেন, কিন্তু অভিমান তো আসলে থাকে। আমার মনে হয় সেই অভিমানের বহিঃপ্রকাশটা তার বাবার কাছে তিনি কোনো একটা সময় করেছিলেন, এবং তার বাবা বুঝে না বুঝে সেই কথাটা গণমাধ্যমেও বলে দিয়েছেন। যেহেতু গণমাধ্যমে এমন একটা কথা চলে এসেছে এবং মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গেছে, পরবর্তীতে সেই স্টেটমেন্টটা আসলে মাশরাফি কীভাবে দেখছেন সেইটা ভেবেই মনে হয় স্টেটমেন্টটা চেঞ্জ করা হয়েছে। কিন্তু এই স্টেটমেন্টটা যে সত্য এটা আপনি ধরে নিতেই পারেন। মাশরাফির রাজনীতিতে আসা ভুল ছিল কি না, এটা একটা খুবই আপনার সহজ প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়াটা অনেক কঠিন। আপনি যেই কোনো একজন মানুষ রাজনীতিতে আসা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু মাশরাফির ক্ষেত্রে হয়ে গেছে আসলে বিষয়টা একটু ভিন্ন। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, নিশ্চয়ই মাশরাফি খেলোয়াড় হিসেবে যখন খেলছিলেন মাঠে সেই সময় রাজনীতিতে যোগ দিয়েছেন, সময়টা ডেটটা আমার এই মুহূর্তে মনে নাই। কিন্তু যদি এমনটা হতো যে আসলে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন, তাহলে এই প্রশ্নটাই উঠত না। আমাদের দেশে মাশরাফি এবং সাকিব দুজন মানুষ, আমি যদি ভুল না করি, সাকিব তো নিশ্চয়ই খেলোয়াড়ি জীবনেই ঢুকেছেন, মাশরাফিও আমার যদ্দূর মনে পড়ে খেলোয়াড়ি জীবনেই ঢুকেছেন। খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে আসা ভুল ছিল কি না সেইটা নিয়ে আলাপ হতে পারে, এবং আমার মনে হয় খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে আসা ভুল না বললেও এইটা আপনি বলতে পারেন যে যদি অবসর নিয়ে আসতো, তাহলে এই যে একজন খেলোয়াড় হিসেবে সর্বদলীয় সমর্থন পাওয়া, সেই জায়গাটা থেকে তিনি আসলে সরে যেতেন না। তিনি যখন খেলাটা শেষ করেছেন তারপরে যদি রাজনীতিতে আসতেন, তখন
ভিন্ন দলের মানুষ যারা তাকে সমর্থন আগে দিত তাদের অন্তত নিজেকে বুঝ দেওয়ার মতো একটা রাস্তা থাকতো যে তিনি তো এখন আর খেলেন না। সো যেহেতু খেলেন না, এখন তিনি যে কিছুই করতে পারেন। মাশরাফির বাবা মিথ্যা বলেননি, আমি সে কথাই আপনাকে বলছিলাম। মাশরাফির বাবা আমার মনে হয় না মিথ্যা বলেছেন। ছেলের জন্য বাবা এমন মিথ্যা কখনোই বলবেন না যে মাশরাফি নড়াইলে যেতে চান না পর, এটা মিথ্যা, এরকম না। আমি আপনাকে একদম বিস্তারিত যেটা বললাম যে মাশরাফির স্টেটমেন্টটা আসলে মাশরাফি কোনোভাবেই চাননি যে এই স্টেটমেন্টটা জনসাধারণে চলে আসুক। যেহেতু এই স্টেটমেন্টটা জনসাধারণে চলে এসেছে, সেজন্যই এই স্টেটমেন্টটা চেঞ্জ করা। নয়তো মাশরাফির বাবা মাশরাফি যা বলেছেন সেই কথাটাই বলেছেন। কিন্তু মাশরাফি তো তখন জানতেন না, বা মাশরাফির বাবাও কি জানতেন যে কোনো একজন সাংবাদিক তার কাছে যাবেন এবং তিনি এরকম একটা স্টেটমেন্ট সংবাদ মাধ্যমে দিয়ে দিবেন যে স্টেটমেন্টটা এইভাবে ভাইরাল হবে? এই প্রি প্ল্যান তো আসলে কারোই ছিল না, ছেলেরও ছিল না, বাবারও ছিল না। যেহেতু দুইজনের কারোই ছিল না, সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে এইটা একটা হিউম্যান এরর। এই এররটা আসলে কোনোভাবে স্টেটমেন্টটা চেঞ্জ করে আমরা দেখছি যে এটাকে কোনোভাবে আসলে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। সো মাশরাফির বাবাও মিথ্যা বলেননি, মাশরাফিও মিথ্যা বলছেন না। ছেলে যেহেতু বলছে যে এই কথাটা একটু ভিন্নতা আছে, যদিও মাশরাফির সম্পূর্ণ স্টেটমেন্টটা আমরা শুনিনি, আমরা গণমাধ্যম থেকেই শুনছি যে এই স্টেটমেন্টটা পুরোপুরি সত্য নয়, বা স্টেটমেন্টটা একটু গলদ আছে। যে গলদ আছে মিনস এই স্টেটমেন্টটা একটু ইনফরমেশনে ভুল আছে। সো যেহেতু বলা হচ্ছে যে এই স্টেটমেন্টটায় ইনফরমেশনে ভুল আছে, সেটাও আপনি ধরে নিতে পারেন সত্যি। আবার বাবা যে বলছে মাশরাফির মনে এতই কষ্ট যে তিনি মৃত্যুর পরও যেতে চান না, তিনিও সত্যি। দুইজনই সত্যি, বাবাও সত্যি, ছেলেও সত্যি। এখানে সময়টা এমন যে আপনি কোনোভাবেই কাউকেই দোষী করতে পারবেন না। আবার মাশরাফিও যে দুধে দোয়া তুলসী পাতা, তারও যে কোনো অন্যায় নেই সেটাও আপনি বলতে পারবেন না। কারণ হচ্ছে মাশরাফি এমন একটা দল, এমন একটা পতাকা তিনি আসলে ক্যারি করছিলেন, যেই পতাকাটা দীর্ঘ সময় ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং বছরের পর বছর আসলে যাচ্ছিল। তিনি সেই দলকে সমর্থন করেছেন এবং তিনি সেই দল থেকেই নির্বাচিত হয়েছেন। সেইটাই তার দোষ, এবং সেই দোষটাও তিনি আসলে ঢাকতে পারেন না। সো এই ওভারঅল জিনিসটা আপনি যদি একটা জায়গায় নিয়ে আসেন, দুজনই সত্য এবং দুজনেরই একটা হিউম্যান এরর।